أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে পুনরায় আজকে হাজির হয়েছি। আমরা দ্বিতীয় তারাবিতে যা তিলাওয়াত করা হয় সেই কোরআনের সেই অংশের সারসংক্ষেপ সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় তারাবিতে সূরা বাকারার ১.৫ পারা থেকে শুরু করে ৩য় নম্বর পারা পর্যন্ত পড়া হবে। মানে প্রথম তারাবিতে ১.৫ পারা, দ্বিতীয় তারাবিতে ১.৫ পারা, টোটাল ৩ পারা তেলাওয়াত করা হয়। আজকে আমরা দ্বিতীয় তারাবির যে ১.৫ পারা তেলাওয়াত করা হবে সেই সম্পর্কে আলোচনা করব। তো সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এরপর ২১৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে জান্নাতের পথে চলতে দুঃখ কষ্ট সহ্য করতে হবে, যেমন পূর্ববর্তী নবী রাসূলগণ ও তাদের অনুসারীগণ করেছেন। ২১৫ নম্বর আয়াতে বলা হয়েছে আত্মীয় স্বজন, ইয়াতীম ও মিসকিনদের সহায়তা করতে হবে। মানে নিকট আত্মীয় যারা আছে তারা ইয়াতীম মিসকিন এদেরকে দানের ক্ষেত্রে প্রাধিকার দিতে হবে। এরপর আল্লাহ তাআলা সূরা বাকারা ২১৬ নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে, তোমরা তা অপছন্দ করেছো, অথচ তোমাদের পছন্দ অপছন্দের বিপরীতেও কল্যাণ থাকতে পারে। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। এরপর আল্লাহ ২২২ নম্বর আয়াতে বলেছেন যে মাসিক স্রাবের সময় স্ত্রী সহবাস করা যাবে না। ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসা ফিল মাহিদি হাত্তা ইয়াতহুরনা। আল্লাহ বলছেন যে তারা তোমাকে মাসিক স্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো যে ওটা অসুচি, সুতরাং এই সময় তোমরা স্ত্রীর সাথে সহবাস করবে না। এরপর আল্লাহ ২২৩ নম্বর আয়াতে বলছেন যে যারা শপথ করে ৪ মাসাধিককাল স্ত্রীর সংস্রব থেকে বিরত থাকবে তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ হয়ে যাবে। তবে উক্ত সময়ের মধ্যে প্রত্যাবর্তন করলে সম্পর্ক ঠিক থাকবে, তবে শপথ ভঙ্গের কাফারা দিতে হবে। মানে জাহিলিয়াত যুগে একটা প্রচলিত রীতি ছিল যে তারা স্ত্রীর সাথে কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিলে তারা এরকম শপথ করে বলতো যে আমি তোমার থেকে দূরে সরে গেলাম। আল্লাহ সেই সম্পর্কে বলছেন যে যদি কেউ ৪ মাসাধিকাল স্ত্রীর সংস্রব থেকে বিরত থাকে তাহলে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে, কিন্তু উক্ত সময়ের মধ্যে যদি তারা আবার পুনরায় ফিরে যায়, একত্রিত হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের সম্পর্ককে ঠিক করার বিধান বর্ণনা করছেন, কিন্তু শপথ যে করেছিল এই জন্য তাদের কাফারা দিতে হবে। এরপর আল্লাহ তাআলা ২২৮ নম্বর আয়াতে বলেছেন যে তালাকপ্রাপ্তা নারী ৩ মাস অবলিক তোহর বিরতির পর দ্বিতীয় বিবাহ করতে পারবে। মানে যদি স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায় তাহলে স্ত্রীকে ৩ তুহুর পরিমাণ অপেক্ষা করতে হবে দ্বিতীয় বিবাহের জন্য। পুরুষদের জন্য যেমন স্ত্রীদের অধিকার রয়েছে তেমনি স্ত্রীদের পুরুষের উপর অধিকার রয়েছে। পুরুষদের উপর যেমন স্ত্রীদের অধিকার রয়েছে তেমনি স্ত্রীদের উপরও পুরুষদের অধিকার রয়েছে। এবার আল্লাহ তাআলা বলছেন ২৩৩ নম্বর আয়াতে শিশুদের ২ বছর পর্যন্ত দুগ্ধ পান করানো নিয়ম আল্লাহ করে দিয়েছেন। বিধবা নারীদের ইদ্যৎকাল হচ্ছে ৪ মাস ১০ দিন। যার স্বামী মারা যায় তারা ৪ মাস ১০ দিন পর্যন্ত ইদ্যৎ পালন করবে, কিন্তু যাদের বিবাহ বিচ্ছেদ হয় সেই নারীরা ৩ মাস পর্যন্ত ইদ্যৎ পালন করবে। ২৩৪ নম্বর আয়াত। ২৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রত্যেক নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। এখানে মধ্যবর্তী নামাজের ব্যাপারে মতভেদ আছে, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামের মতে মধ্যবর্তী নামাজ বলতে আসর নামাজকে বোঝানো হয়। এবার আল্লাহ তাআলা ২৫০ নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা জালুত এবং তালুত বাদশাহের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেখানে
তৌলুদ বাদশাহ বিজয় হয়েছিল এবং দাউদ আলাইসাল্লাম সেই জালুদকে হত্যা করেছিল। এবার আল্লাহ তাআলা সেই সৈন্যবাহিনী ছোট হওয়া সত্ত্বেও তারা যে দোয়া করেছিলেন আল্লাহর কাছে, সেটা এখানে উল্লেখ করছেন যে হে আল্লাহ, আমাদেরকে ধৈর্য নসিব করুন, আমাদের পদকে নিরুপদ করুন এবং কাফেরদের উপর বিজয় দান করুন। এটা হলো 250 নম্বর আয়াত। 251 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ যদি মানব জাতির এক দল দিয়ে অপর দলকে প্রতিহত না করতেন তবে গোটা পৃথিবী বিধ্বস্ত হয়ে যেত। যদি একদল জালিম তারা আজীবন জুলুমি করে, তাদের বিরুদ্ধে যদি আল্লাহ অন্য কাউকে শক্তিশালী না করতেন তাহলে এই পৃথিবীতে আর বসবাস উপযোগী থাকতো না। এরপরে 3 নম্বর পারা, বিশেষ গুণাবলী বর্ণিত আয়াত আয়াতুল কুরসি, সেই আয়াত সম্পর্কে এখানে বলা হয়েছে 255 নম্বর আয়াতে যে আল্লাহ এমন এক সত্তা যিনি চিরঞ্জীব এবং শাশ্বত, তাকে কোনো তন্দ্রা অনিদ্রা স্পর্শ করতে পারে না, তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই অবগত, তার কর্তৃত্ব কেউ বেষ্টন করতে পারে না, তিনি সমুন্নত মহান। এরপর 256 নম্বর আয়াতে বলা হয়েছে দিন গ্রহণের ক্ষেত্রে জবরদস্তি করা যাবে না। সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পর যারা তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনলো, তারা মজবুত রশি ধারণ করল। 257 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিনদের বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান। পক্ষান্তরে কাফিরদের বন্ধু হচ্ছে শয়তান, সে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। 263 নম্বর আয়াতে বলা হয়েছে যে দান সৎকা করে খোটা দেওয়া যাবে না। দান করার পরে খোটা দিয়ে বা এই দানের বিপরীতে তাকে কষ্ট দেওয়া যাবে না। এবার আল্লাহ 275 নম্বর আয়াতে সুদ হারাম কিন্তু ব্যবসার লভ্যাংশ বৈধ বলে ঘোষণা করেছেন। পবিত্র ও হালাল সম্পদ থেকে দান করতে হবে। সুদ মিশ্রিত সম্পদকে আল্লাহ পাক ধ্বংস করেন এবং দানের সম্পদকে আল্লাহ বৃদ্ধি করেন। 276 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, সুদের বকেয়া সব পরিত্যাগ করো, যদি সুদ পরিত্যাগ না করো তবে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। 278 এবং 279 নম্বর আয়াত, কর্জ বাকিতে লেনদেন লিখে রাখা নিয়মে সিদ্ধ। 282 নম্বর, যদি আপনি কাউকে ধার দেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত, এটা অবশ্যই লিখে রাখতে হবে। আল্লাহ 292 নম্বর আয়াতে এটা বলেছেন। 294 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয়ে অবগত আছেন, ক্ষমা করা ও শাস্তি প্রদান করা তারই ইচ্ছাধীন। 286 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা, রহমত ও সাহায্য কামনা করবে। আল্লাহ তাআলা তার কাছে বান্দাকে দোয়া করার জন্য বলছেন এবং কীভাবে দোয়া করতে হবে আল্লাহ সেটা শিখিয়ে দিচ্ছেন। 286 নম্বর আয়াত, এখানে সূরা বাকারা শেষ হলো। তারপর আলে ইমরান, আলে ইমরানের 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআন ও অন্যান্য আসমান কিতাবের উপর ঈমান আনতে হবে। কোরআনের সাথে জবুর, ইনজিল, তাওরাত এই কিতাবের প্রতিও ঈমান আনতে হবে। 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কাফিরদের ধনসম্পদ ও সন্তানাদি পরকালে কোনো উপকারে আসবে না। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর কিছু জিনিসের প্রতি মানুষের মোহ আছে সেই সম্পর্কে আল্লাহ উল্লেখ করছেন 14 নম্বর আয়াতে যে পার্থিব জীবনের কিছু সম্পদ যেমন নারী, সন্তানাদি, রাশিকৃত স্বর্ণ, রৌপ্য, চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট মনোরম করা হয়েছে। আল্লাহ এগুলো মানুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন। বস্তুত আল্লাহর নিকটই রয়েছে উত্তম আশ্রয়স্থল। এই আকর্ষণীয় বস্তুর মোহে পড়ে মানুষ যাতে বিভ্রান্ত না হয়, এই জন্য আল্লাহ বলছেন যে এগুলাও আকর্ষণীয়, কিন্তু একমাত্র আল্লাহর কাছে হয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল। এরপর আল্লাহ 19 নম্বর আয়াতে ঘোষণা করছেন যে ইসলামী হচ্ছে আল্লাহর নিকট একমাত্র যোগ্য দিন বা জীবন ব্যবস্থা। 26 নম্বরে আল্লাহ বলছেন বাদশাহী ক্ষমতা এবং মান সম্মানের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি যাকে ইচ্ছে তাকে বাদশাহী দেন এবং সম্মান দেন, আর যাকে ইচ্ছে তাকে অপমানিত করেন এবং বাদশাহী তার থেকে কেড়ে নেন। এবার আল্লাহ 28 নম্বর আয়াতে বলছেন যে অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। 31 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এরপর 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের অনুসারী হলে তার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালু, আল্লাহ বলছেন কখনোই তার ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে এটা কখনোই কবুল করা হবে না আল্লাহ তাআলার কাছে। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত শেষ হলো 3 নম্বর পারা। আমরা এই 2 তারাবিতে
প্রথম তারাবিতে 1.5 পারা এবং দ্বিতীয় তারাবিতে শেষ হবে আজকে 1.5 পারা, টোটাল 3 পারা। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আগামীকাল তৃতীয় তারাবিতে যে চতুর্থ এবং পঞ্চম পারার অর্ধেক তেলাওয়াত করা হবে সেই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং 30টা তারাবিতে যদি আপনারা 27 তারাবির ভিতরে যদি এই সারাংশগুলো শোনেন তাহলে কোরআনের সম্পর্কে একটা মোটামুটি আপনারা ধারণা করবেন। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।